শক্তিশালী ব্যাখ্যা হলো আলী রাদিয়াল্লাহু আনহুর মত যে তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামই প্রথম কাবা নির্মাণ করেন এবং তার আগে সেখানে হয়তো ফেরেশতারা ও আদম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতেন এবং হয়তো সেখানে কোনো এক ধরনের উপাসনালয় ছিল, কিন্তু কাবা বলতে আমরা যা বোঝাই তা প্রথম আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামই নির্মাণ করেছিলেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম কানআন ছেড়ে মক্কায় চলে গেলেন। তার আদরের সন্তান ইসমাইলকে জড়িয়ে ধরলেন এবং সে এখন আরেকটু বড় হয়ে গিয়েছে এবং তার সাথে আল্লাহর ঘর নির্মাণের পরিকল্পনা শেয়ার করলেন। ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সাথে এমন মহান উদ্যোগে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়ে মহা আনন্দিত হয়ে তার সাথে যোগ দিলেন। বাবা আর ছেলে মিলে ইটের পর ইট বসিয়ে এমন এক ঘর বানাতে লাগলেন যেখানে সেই সময় থেকে আজ পর্যন্ত এবং সময়ের শেষ পর্যন্ত কোটি কোটি বান্দা আল্লাহর ইবাদত করতে আসবে। এবং তারা কাবা ঘর বানাতে বানাতে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের রব, আমাদের কাছ থেকে এটা আপনি কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সব শোনেন এবং সব জানেন। এবং তারা কাবা ঘর নির্মাণ করতে করতে এক পর্যায়ে কাবা ঘর অনেক উঁচু হয়ে গেল। তিনি ভাবলেন তিনি একটি পাথরের উপর দাঁড়িয়ে ঘরটাকে আরও উঁচু করে বানাবেন, কিন্তু আল্লাহর হুকুমে যে পাথরটিতে তিনি দাঁড়ালেন সে পাথরটি অলৌকিকভাবে ওঠানামা করতে লাগলো, অনেকটা বর্তমান সময়ের লিফটের মতো। এবং সেই পাথরে চড়ে ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কাবা ঘর নির্মাণ কাজ সম্পন্ন করলেন। এবং সেই পাথরে দাঁড়াতে দাঁড়াতে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে যায় এবং সেই ছাপ হাজার হাজার বছর পর আজও অবশিষ্ট রয়েছে এবং সেই পাথরটিকেই বলা হয় মাকাম ইব্রাহিম। কাবা ঘর নির্মাণ কাজ শেষ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তা কাছ থেকে, দূর থেকে, এদিক থেকে ওদিক থেকে দেখতে লাগলেন। এত গুরুত্বপূর্ণ কাজ তিনি কিভাবে একে নিখুঁত করতে পারেন তা ভাবছিলেন। এক পর্যায়ে তার খেয়াল হলো কাবা ঘরটা চারিদিকে সমান সমান পাথর দিয়ে তৈরি এবং সব দিক থেকে দেখতে একই রকম। কেউ যদি তাওয়াফ করা শুরু করে তাহলে কোত্থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে? তাই তিনি ইসমাইল আলাইহিস সালামকে আদেশ করলেন এমন একটি পাথর জোগাড় করে আনতে যা অন্য সব পাথরের চেয়ে ভিন্ন। ইসমাইল আলাইহিস সালাম, যিনি পুরো নির্মাণ কাজ জুড়ে পাথর জোগাড় করার দায়িত্বে ছিলেন এবং সারাক্ষণ একই ধরনের পাথর খোঁজায় ব্যস্ত ছিলেন, এখন তিনি একেবারে ভিন্ন রকমের পাথর খুঁজতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি খালি হাতেই তার বাবার কাছে ফিরে গেলেন। ফিরতেই তিনি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে একটি বিরাট ধবধবে সাদা পাথর। এমন পাথর ইসমাইল আলাইহিস সালাম কখনোই দেখেননি। তিনি অবাক হয়ে বললেন, বাবা, আপনি এমন পাথর কোথায় পেলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ পাথর আর কেউ নয়, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে দিয়ে গিয়েছেন এবং এই পাথর জান্নাতের পাথর। এবং জান্নাতের এই পাথর সকল হাজি ব্যক্তির পাপ শুষে নেয় এবং ধীরে ধীরে ধবধবে সাদা এ পাথর কোটি কোটি মানুষের অগণিত পাপ শুষে নিতে নিতে কালো হয়ে যায় এবং এর নাম হয়ে যায় হাজার আসওয়াদ, যার অর্থ কালো পাথর। এবং কাবা ঘর নির্মাণ সম্পন্ন হওয়ার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেন হজ স্থাপন করার জন্য এবং ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাহাড় চূড়ার উপর উঠে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে হজের আহ্বান জানান এবং সেই থেকে আজ পর্যন্ত মানুষ সেই আহ্বানের সাড়া দিয়ে হজ করতে আসেন এবং উচ্চস্বরে ধ্বনি তুলে আল্লাহর কাছে ঘোষণা দিয়ে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় দীর্ঘ 200 বছরের জীবন যাপন করেন এবং তার পুরোটা জীবন জুড়েই যেমন একের পর এক পরীক্ষা ছিল, তেমনি ছিল আল্লাহর অনেক নেয়ামত এবং পুরস্কার। শৈশবে শিরকের প্রাণ কেন্দ্রে জন্ম নেয়া ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের নানা অগ্নি পরীক্ষায় সফল হয়ে বিশ্বে এক আল্লাহর ইবাদতের বাণী দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন এবং তার বংশে জন্ম নেন বহু নবী রসুলগণ, যারা সেই একই বাণী প্রচার করে গেছেন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই বার্তা প্রচার করে গেছেন এবং তার সেই বাণী আমাদের শোনার, জানার, মানার এবং প্রচার করার সৌভাগ্য হয়েছে। তার জন্য আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।